আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কি করে পুঁতি দিয়ে জগ তৈরি করতে হয়। জগ তৈরি করার জন্য আমি 8 নাম্বার বেগুনি এবং লাল কালার পুঁতি ইউজ করেছি। এখানে আমার পুঁতি লেগেছে মোট 150 গ্রাম বা 200 গ্রামের মতো। প্রথমে আমি সুতায় 5টি পুঁতি নিয়ে নেব এবং দ্বিতীয় লাইন করার জন্য এক কমন পাঁচের ফুল করে নেব। প্রথম লাইনে আমি পাঁচের ফুল করেছি, এখন দ্বিতীয় লাইনে এক কমন পাঁচের ফুল করব। আর এক কমন পাঁচের ফুল করার জন্য প্রথমে আমরা একটি পুঁতি কমন নেব এবং সুতায় 4টি পুঁতি ভরে নিয়ে একটি পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে আমরা এক কমন পাঁচের ফুল করে নেব। আমার এক কমন পাঁচের ফুলের দ্বিতীয় লাইনের এক কমন পাঁচের ফুলের একটি ফুল কমপ্লিট হয়ে গেল এবং দ্বিতীয় নাম্বার ফুলটি করার জন্য আমি আবার একটি পুঁতি কমন নেব এবং আগের ফুলের একটি পুঁতি রয়েছে, আমার মোট রইল 2টি পুঁতি এবং আমি সুতার মধ্যে 3টি পুঁতি নেব এবং একটি পুঁতি দিয়ে ক্রস করে দেব। ডানের সুতা বামে এবং বামে সুতা ডানে দিয়ে আমি ক্রস করে এক কমন পাঁচের ফুল করে নেব। এখানে আমি লাল কালার পুঁতি ইউজ করেছি, আপনার ইচ্ছা করলে অন্য যে কোনো কালার পুঁতি ইউজ করতে পারবেন। 8 নাম্বারের বদলে আপনারা 6 নাম্বার অথবা 4 নাম্বার পুঁতিটাও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে জগটা ছোট বা বড় হবে। 4 নাম্বার পুঁতি যদি ইউজ করি তাহলে জগটা একটু বেশি ছোট হয়ে যাবে, তবে জগের নিয়মটা পুরোপুরি একই রকম থেকে যাবে। আমার দ্বিতীয় নাম্বার লাইনটি চলছে এক কমন পাঁচের ফুল। প্রথম লাইনের যে পাঁচের ফুলটি আমি করেছি সেখানে পুরোটা রাউন্ড হবে এক কমন পাঁচের ফুল। দ্বিতীয় লাইনে আমার চলছে এক কমন পাঁচের ফুল। এক কমন পাঁচের ফুল করার জন্য শেষ যে ফুলটা করব সেখানে আমরা প্রথমে যে ফুলটা করেছি সেই ফুলটার একটি পুঁতি আমরা নেব। প্রথম পুঁতিটা একটি পুঁতি নিয়ে নিলাম। সো এখন আমার 3টি পুঁতি হলো। পাঁচের ফুল করার জন্য আর 2টি পুঁতি সুতার মধ্যে নেব এবং পাঁচের ফুল করে নেব। সুতা এখন 2টি পুঁতি ভরবো। শেষের একটি পুঁতি দিয়ে আমরা ক্রস চিহ্ন করে নেব, মানে ডানের সুতা বামে নেব এবং বামের সুতা ডানে নিব, পুঁতির ভিতর দিয়ে অবশ্যই। হয়ে গেল আমার এক কমন পাঁচের ফুল। দ্বিতীয় নাম্বার লাইন আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি 3 নাম্বার লাইনে চলে যাব। 3 নাম্বার লাইনে করার জন্য আমি যেটা করব সেটা এক কমন চারের ফুল। এক কমন চারের ফুল করার জন্য আমরা পুঁতিতে প্রথম একটি পুঁতি কমন নিয়েছি এবং সুতায় 3টি পুঁতি ভরবো। একটি পুঁতি দিয়ে ক্রস করে দিলাম, আমার এক কমন চারের ফুল হয়ে গেল। এরপর আবার এক কমন নিলাম, আমার 2টো পুঁতি রইল এবং সুতায় নিব 2টো পুঁতি। 3 নাম্বার লাইন আমার এক কমন চার চলছে। 3 নম্বর লাইনে পুরোটা সার্কেল আমি এক কমন চারের ফুল দিয়েই করে নেব।
পুরোটা লাইন আমার এইরকম হবে 1 কমন 4-এর ফুল। আমার 3 নম্বর লাইন কমপ্লিট হয়ে গেল। এখন আমি 4 নম্বর লাইনটি করছি 1 কমন 5-এর ফুল। 1 কমন 5-এর ফুল করার জন্য আগের নিয়মে একটি পুঁতি কমন নেব এবং সুতায় 4টি পুঁতি ভরব, একটি পুঁতি দিয়ে ক্রস করে দেব এবং হয়ে গেল আমার 1 কমন 5-এর ফুল। তারপর দ্বিতীয় নম্বর ফুলটি করার জন্য একটি পুঁতি কমন নেব এবং আগের ফুলের আমার একটি পুঁতি রইল হলো 2টি পুঁতি। এরপর আমি সুতায় 3টি পুঁতি নেব এবং একটি পুঁতি দিয়ে ক্রস করে দিলে আমার 1 কমন 5-এর ফুল হয়ে যাবে। এভাবে আমি পুরোটা সার্কেল আমি করে নেব 1 কমন 5-এর ফুল। আমার এখন 1 কমন 5-এর ফুল চলছে। 4 নম্বর লাইন, 1 নম্বর লাইন আমি করেছি শুধুমাত্র 5-এর ফুল, 2 নম্বর লাইন 1 কমন 5-এর ফুল, 3 নম্বর লাইন করেছি 1 কমন 4-এর ফুল। এখন 4 নম্বর লাইন 1 কমন 5-এর ফুল চলছে। আমার এখানে 1 কমন 5-এর ফুল কমপ্লিট হয়ে গেল। এখন 5 নম্বর লাইনে চলে গেলাম। 5 নম্বর লাইনে হবে 2 কমন 5-এর ফুল। 2 কমন 5-এর ফুল করার জন্য 2টি পুঁতি কমন নেব এবং সুতায় 3টি পুঁতি ভরে ক্রস করে দিয়ে 2 কমন 5-এর ফুল করব। এরপর করব 2 কমন 6-এর ফুল। হ্যাঁ, একই লাইনে আমি দুইটি নিয়ম করেছি। প্রথমে হবে 2 কমন 5-এর ফুল এবং তারপর হবে 2 কমন 6-এর ফুল, তারপর আবার 2 কমন 5-এর ফুল এবং আবার 2 কমন 6-এর ফুল। এইভাবে আমার পুরোটা সার্কেল কমপ্লিট হবে। 2 কমন 6-এর ফুল করার জন্য 2টি পুঁতি কমন নেব এবং সুতায় 4টি পুঁতি ভরব, হয়ে যাবে আমার 6-এর ফুল। তবে যেহেতু আমার আগের ফুলের একটি পুঁতি নেওয়া আছে এবং আমি 2টি পুঁতি কমন নিয়েছি, তার জন্য আমার 3টি পুঁতি রইল এবং আমি সুতায় ভরব 3টি পুঁতি, হয়ে যাবে আমার 2 কমন 6-এর ফুল। এখন আমি আবার 2 কমন 5-এর ফুল করে নিচ্ছি, এরপর আবার 2 কমন 6-এর ফুল করব। এইভাবে আমার পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। একই লাইনে দুইটা নিয়ম, একটি হচ্ছে 2 কমন 5 এবং আবার হবে 2 কমন 6। পুরোটা লাইন এভাবে কমপ্লিট করে নিতে হবে। এখন আবার 2 কমন 6-এর ফুল করব। আমার হয়ে গেল, 5 নম্বর লাইনটি আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি 6 নম্বর লাইনটি ধরব। 6 নম্বর লাইনটি হবে 3 কমন 7-এর ফুল। 3 কমন 7-এর ফুল করার জন্য আমরা 3টি পুঁতি কমন নেব। হ্যাঁ, আমার 3টি পুঁতি কমন নেওয়া হয়ে গেল এবং সুতায় ভরব 4টি পুঁতি। 1 2 3 এবং 4। এই পুঁতিটি দিয়ে আমরা ডানে সুতা বামে এবং বামে সুতা ডানে দিয়ে ক্রস করে নিয়ে 3 কমন 7-এর ফুল করে নেব। এই লাইনটি খুবই ইজি, খুব তাড়াতাড়ি লাইনটি কমপ্লিট হয়ে যায়। 3 কমন 7-এর ফুল, আবার 3টি পুঁতি কমন নেব। আমার 3টি পুঁতি কমন নেওয়া হয়েছে। আগের ফুলে রইল একটি পুঁতি, মোট হলো 4টি পুঁতি। সো এখন আমি নেব 3টি পুঁতি, আবার একটি পুঁতি দিয়ে ক্রস করে দেব 3 কমন 7-এর ফুল করার জন্য। আমি আবার বলে দিচ্ছি, প্রথম লাইনে আমি করেছি 5-এর ফুল, দ্বিতীয় লাইনে করেছি 1 কমন 5-এর ফুল, 3 নম্বর লাইনে করেছি 1 কমন 4-এর ফুল, 4 নম্বর লাইন করেছি 1 কমন 5-এর ফুল, 5 নম্বর লাইন 2 কমন 5 এবং 2 কমন 6, 6 নম্বর লাইন চলছে আমার 3 কমন 7-এর ফুল। আমার 3 কমন 7-এর ফুল চলছে 6 নম্বর লাইন। এটা
আমার লাস্ট ফুল এখন চলবে। 3টি পুঁতি কমন নেব এবং আগের ফুলের 3 কমন 7 প্রথম যে ফুলটা আমি করেছি সেই ফুলের প্রথম যে পুঁতিটা রয়েছে সেই পুঁতিটার ভিতরেও আমাকে সুতাটা ঢুকাতে হবে, যেটা আমি এখন করলাম। ইয়েস, এখন আমি এখানে আমার পুঁতি হলো কয়টা, 1 2 3 4 5 6, 4 5। এখন একটি পুঁতি দিয়ে দুটো পুঁতি দিয়ে জোড়া দিয়ে দেব। হয়ে গেল 3 কমন 7এর ফুল, 6 7। হ্যাঁ, আমার 6 নম্বর লাইনটি কমপ্লিট হয়ে গেল 3 কমন 7এর ফুল। এখন আমি করব 7 নম্বর লাইন। 7 নম্বর লাইন হবে 2 কমন 5এর ফুল। 2টি পুঁতি কমন নিলাম, সুতায় 3টি পুঁতি ভরবো, হবে 2 কমন 5এর ফুল। আশা করি সবাই এতদিনের কমন নেওয়াটা বুঝে গিয়েছেন। আর যারা পারেন তারা তো এমনিতেই পারেন, একটু দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আমার এখন 2 কমন 5এর ফুল চলছে 7 নাম্বার লাইন। দুই কমন 5এর ফুল চলছে আমার। আমি আমার ভিডিওর বাকি পার্টটা দেখাবো পার্ট 2-এ। আপনারা আমার ভিডিওতে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। এর বাকি অংশ দেখবো আমরা পার্ট 2-তে। আপনারা আমার চ্যানেলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।